So Eid Mubarak. Welcome to the class. How are you, Alea? Am I audible? Yes, sir. I'm fine. Oh, okay. So let's start with chapter 2, that is algebraic expression. Here I will mark up the number that is the correct answer. So the first one, which one of the following expression is the symmetric? So what is the basic idea about symmetric? The basic idea about symmetric is that if you have AB plus BC plus CA, so you have A, comma B, comma C is this is the constant over here. So, or the variable, sorry, the variable over here. So next, if we talk about like this, x squared plus y squared plus z squared plus xy plus yz plus zy. So here, x, comma, y, comma, z is, লাস্টেরটা ZX হবে না? uh, yes, ভুল হয়েছে একটু, zx হবে, হ্যাঁ। So zx. So here এইটা এবং এইটা হচ্ছে প্রতিসম। এই ইকুয়েশনটা, এইটা হচ্ছে চলক, that is the variable, and here in this expression এইটা হচ্ছে এইটার আবার সেই ভ্যারিয়েবল। সো এই দুইটা ভ্যারিয়েবল কি হবে? সিমেট্রিক হবে, রাইট? সিমেট্রিক বোঝা যাচ্ছে আমি কি বলছি? Yes, sir. সো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে যদি আমি একটু এইখানে কাজে লাগাতে চাই, তাহলে দেখি a প্লাস বি প্লাস সি এইটা ঠিক আছে, and then এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটা ঠিক আছে, এখানে ঠিক না, এটা প্লাস হওয়ার দরকার ছিল, রাইট? নাকি এটা ঠিক আছে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, কিন্তু এইখানে ঠিক নাই, কারণ এটা যদি বি স্কোয়ার হইতো তাইলে কিন্তু ঠিক ছিল। তাইলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এইটা, এইটা এবং শুরু 1 নাম্বারটা হবে। তিনটা হবে না? না, 1 নাম্বারটা কারেক্ট। মানে আমাদের বইয়ের ডেফিনেশন হিসাবে মানে 3টা ভেরিয়েবল থেকে 2টা ভেরিয়েবল যদি আমরা এক্সচেঞ্জ করি, হ্যাঁ। তাহলে যদি ঠিক থাকে আমার এক্সপ্রেশনটা, তাহলে সিমেট্রিক। আর সার্কেল করে 3টাই চেঞ্জ করতে হবে। বাট মানে ডেসক্রিপশন অনুযায়ী আমার তো মনে হয় তিনটা সিমেট্রিক। আচ্ছা, 3টা তো টিক দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যেহেতু বই অনুযায়ী এটা আছে। সো নেক্সট নাম্বার থ্রি, দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? কারণ হচ্ছে যে পি অফ ইয়েস। এক্স ওয়াই জেড এ এখানে শুধু তো প্রত্যেকটা হচ্ছে সাইকেল, এটা সিমেট্রিক, আর লাস্টেরটা জিরো, সবগুলো কন্ডিশনই ঠিকঠাক আছে। সো নেক্সট, নেক্সট নাম্বার থ্রি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি ওভার হিয়ার? তাহলে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, পিটা কত বাইর করার জন্য, রাইট? এখানে যদি আমি কমন নেই, তাহলে কি কমন নিব? এক্স স্কোয়ার কমন নিব। সো এক্স মাইনাস 7 equals to 0, so x equals to 7, তাহলে হচ্ছে এইটা অ্যান্সার।
Number 2. Number 3 এর answer number 2. And number 4. Number 4, what is the product of the other factors of the polynomial? সো পলিনোমিয়ালের আদার ফ্যাক্টরস গুলা দেখতে হবে। পলিনোমিয়ালের আদার্স ফ্যাক্টরস গুলা দেখার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো দেখতে হবে একই রকম জিনিস আছে, মানে উপাদান একই আছে কিন্তু ডিফারেন্ট অফ দ্য সাইন। তাইলে প্রথমে আমরা এখান থেকে দেখা শুরু করি। 1 নাম্বারে যেটা আছে সেটা x-1 এন্ড সেকেন্ডটা আছে x-1 এগেইন, তাহলে এটাকে x-1 হোল স্কয়ার লেখা যায়। এন্ড এইখানে নাম্বারস গুলো আলাদা, এইখানে নাম্বারস গুলা তো আলাদাই, আবার সাইন গুলাও আলাদা। এইখানে নাম্বারস আলাদা, সরি নাম্বারস একই, সাইন গুলো আলাদা, তাহলে 4 নাম্বারটা, রাইট? সো ইফ আ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল ইজ x⁴, কোনো কোনো আছে, অবজেকশন আছে? স্যার 4 নাম্বারটা নাম্বার সেম থাকতে হবে, সাইন আলাদা, এই ফরম্যাটে। নাম্বার সেম, হ্যাঁ নাম্বার সেম, মানে ম্যাথটা না করেও পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। polynomial আর কি। If a factor of a polynomial x⁴ minus 5x³ plus 7x² minus a, এখানে হচ্ছে x-2, তাইলে নাম্বার 5 যেটা আছে সেইটা আমার প্রথমে কি করতে হবে? x-2 দেওয়া আছে না? এক্স তাহলে এর 2 দেব। হ্যাঁ, তাইলে আমরা একটু করি এটাকে, জাস্ট আ সেকেন্ড। এইখানে করা যাবে, করা যাবে বোধহয় ছোট জায়গাতে। এখানে করতে পারলেই ভালো হবে হোয়াইট বোর্ডের থেকে। তাহলে এগুলো মুছে দেই। এগুলো তো আর লাগবে না, তাই না? লাগানো তো শেষ। লাগবে না। ওকে, নাম্বার 5। নাম্বার 5 ইজ, প্রথমে আমাদের এই সমীকরণটাকে লিখতে হবে। এই যে যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে কি দিয়ে লিখতে হবে? সেই সমীকরণটাকে লিখতে হবে যে সাপোজ অর হিয়ার, হিয়ার p of x ইকুয়ালস টু এই যে এই সমীকরণটা। তারপরে এইখানে দেখো x-2 আছে দেওয়া, এবং এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে হচ্ছে 4, রাইট? সো ইফ this x-2 is the ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল, তাইলে এইখানে যে জিনিসটা হবে যে আমাকে x=2 বসায়ে সমীকরণটাকে স্যাটিসফাই করাইতে হবে, রাইট? সো এইখানে আমরা কি করলাম, 2 বসালাম প্রথমে, 2⁴ মাইনাস 5 ইন্টু 2³ প্লাস 7 ইন্টু 2² মাইনাস a। তো লাস্ট যেই জিনিসটা হইলো যে আমরা ক্যালকুলেশন করে প্রথমে 16 এবং তারপরে 40, তারপরে 28, আর সর্বশেষে আমরা মাইনাস a পাইলাম। তো পাওয়ার পরে আমরা যেই জিনিসটা দেখলাম যে আমরা যদি এইখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে 4 মাইনাস a। সো 4 মাইনাস a যখন আমরা পাইতেছি, তাহলে আমরা কি জানি? x2 ইকুয়ালস টু 0। সো 4 মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে 0। সো a ইকুয়ালস টু 4। সো হয়ে গেল এটা 5 নাম্বারটা। তুলে নেওয়ার দরকার আছে? না না স্যার। হ্যাঁ, এগুলো ইজি, রাইট? ইয়েস ডিফিকাল্ট স্যার। কোনটা? স্যার সিম্পলিফিকেশন করলাম 10। নাম্বার 10। আচ্ছা, আমরা ডিফিকাল্টি করি আগে তাহলে।
হুম, কারণ সহজ গুলা তো পারাই যাবে না, ডিফিকাল্ট গুলাকে আগে ধরে আগে শেষ করা ভালো। সো তাইলে প্রথমে এইটা করার জন্য তো হোয়াইট বোর্ড লাগবে এখন। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড। খাতা কলম লাগবে অবশ্যই। এই হোয়াইট বোর্ডটা লোড হইতে এত টাইম নেয়, এটা নেই। নিউ যেটা আসছে আগেরটাই ভালো ছিল, জুম আপডেট করছে। আচ্ছা, এবার এটাকে এটাকে আর বড় করা যাচ্ছে না। হ্যাঁ, এবার গেছে। আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করি, অনেক দেরি হয়ে গেছে। নাম্বার 10। নাম্বার 10। এরকম কেন হচ্ছে আমি বুঝতেই পারছি। আরে, এবার হয়েছে। নাম্বার 10। So number A is a square, a square divided by a minus b into a minus c plus b square b minus c into b minus a plus c square c minus a and c minus b। কোনো সমস্যা হলে কিন্তু বললো, হ্যাঁ। তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে কমন নিতে হবে নিচে থেকে। তো নিচে থেকে কমন নেওয়ার জন্য উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাচ, মানে যেটা যেটা ম্যাচ আছে কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতেছি যে কোনো কিছু ম্যাচ করা যাইতেছে না, তাইলে আমি এক কাজ করি, আমি নিচে এটাকে ম্যাচ করার ট্রাই করি। তো যেই জিনিসটা করতে হবে, আমাকে আমাকে একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে। তাহলে মাইনাস আমি যদি কমন নিই, তাহলে আমি what I can do, I can do write like this a minus b, but এইটাকে আমরা লিখতে পারি c মাইনাস a। ঠিক আছে, প্রথমটা বুঝা গেছে। তাহলে প্রথমটা যদি বোঝা যায়, ঠিক পরের গুলাও আমরা এরকম ভাবে মাইনাস কমন নিয়ে প্রথমটাকে ঠিকঠাক রাখা, পরেরটাকে a মাইনাস b করে দিলাম। এটা a মাইনাস b, আর উপরে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার। তারপরে এইখানেও আমরা কি করলাম, মাইনাস কমন নিয়ে c
এ লিখে তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা বি মাইনাস সি লিখে দিলাম এখানে, আর উপরে রেখে দিলাম সি স্কোয়ার। এতটুকু সব ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা এখন এখান থেকে কমন নিতে পারবো। এই যে দেখো, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, অ্যান্ড তারপরে এখানে আছে বি মাইনাস সি, এখানে আছে বি মাইনাস সি, আর এখানে আছে সি মাইনাস এ, এখানে আছে সি মাইনাস এ। তাহলে আমরা একটা বড় দাগ দিয়ে দিলাম, এবং বড় দাগের পরে যে জিনিসটা করলাম এখানে আমি আমি কমন গুলোকে নিয়ে নিলাম। কমন নিলে মাইনাস একেবারে কমন নিয়ে নিলাম, নিয়ে এ মাইনাস বি, দেন আমি লিখলাম আহ বি মাইনাস সি, আর আরেকটা বাকি আছে সেটা হচ্ছে সি মাইনাস এ। সো এইখানে যেই দুইটা আমার আছে সেই দুইটা বাদ দিয়ে আমার আর যেটা আছে সেইটাকে লেখা লাগবে। তার মানে হচ্ছে সহজ সাপটা হবে আমার এ স্কোয়ার লিখতে হবে, এর সাথে আমাকে গুণন করতে হবে কি, এর সাথে আমার গুণন করতে হবে বি মাইনাস সি। এর পরে আমাকে প্লাস দিতে হবে, তারপরে আমাকে বি স্কোয়ার লিখতে হবে, এবং বি স্কোয়ারের সাথে আমাকে লিখতে হবে কি, বি সি স্কোয়ারের সাথে মাইনাস আমাকে এ। লিখতে সি মাইনাস। আর এ কেন লিখে না, এই তুইলেই ফেলাই তো। তাহলে সি, এখনো তো লিখতেছে না সি, একটা মুশকিল হলো না? কি যে একটা হইলো, এখন আবার লিখতেছে না। টেন, যাই হোক, দেখতেছি করা যায়। সি মাইনাস এ, আরে এখন আবার একেবারেই লিখতেছে খালি সি মাইনাস এ। লেখা হইতেছে না, রাইট? না স্যার। দাঁড়াও, এটা অন্য কোনো একটা ব্যাপার করছে হবে। একটা ঝামেলা হয়েছে, দেখি সেটা ঠিক করা যায় কিনা। উম,
আচ্ছা, আমি একটা কাজ করি, বলে দিই, হ্যাঁ, লিখে দেওয়ার থেকে, তাহলে তুমি লিখতেও পারবে। ঠিক আছে, এতক্ষণে সময় নষ্টটা না করে আমরা বলে দিই। সেকেন্ড লাইনে যে এই জিনিসটা হয়েছে সেটা তো ততটুকু তো বোঝা গেছে, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, তারপরে হচ্ছে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, আর প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি। স্যার গুগল ক্লাসরুমে কিছু কোশ্চেন দিয়েছিলাম ফিজিক্স, এগুলো সলভ করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি, আজকে দিয়ে দিব। এইটা তো রাইট, হ্যাঁ, আরেকটা আছে। এই যে এখানে। আচ্ছা, উম, আমরা খুঁজতেছিলাম হচ্ছে ড্রাইভ। Okay. স্যার ম্যাথটা মুখে বলে দেন। হ্যাঁ, মুখে বলে দিতেই চাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আহ এই আহ, এইটা সবচেয়ে বাজে বিষয় হচ্ছে যে এটা মুখে বললে বোঝা যাচ্ছে না, বা বোঝা বোঝা যাবে না, তার জন্যই আমি লিখে দিতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে লেখা যাবে, দাঁড়া, স্লাইড শো করে দেই। এইবার ঠিক আছে। এইবার হচ্ছে আহ 3 নাম্বার লাইন পর্যন্ত তো ঠিক আছে, রাইট? ইয়েস স্যার। এর পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এইরকম লিখতেছে কেন, আমি এটা বুঝতেছি না, এতক্ষণ তো ঠিকঠাক লিখতেছিল। এ স্কোয়ার, এই যে এখন ঠিকঠাক লিখতেছে আবার, বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস
বি ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস বি, অ্যান্ড দেন এইখান থেকেই আবার বি মাইনাস সি, আর সর্বশেষে আরেকটা থাকবে, এটা হচ্ছে সি মাইনাস এ। এখন আমার যদি থাকে গিভেন গিভেন ইকুয়েশন, ইকুয়াল হলো কেন? হ্যাঁ, ইকুয়াল হলো কেন? এইটা হচ্ছে আহ আহ তোমার সাইকেল, একটা সাইকেল আছে না তোমার, যেটা বাংলায় টার্মে হচ্ছে চক্রক্রমিক রাশি, লাইক, ফর্মুলা। ইয়েস, লাইক দিস, এরকম কিছু একটা দেখছো না কখনো? ইয়েস স্যার। ওই 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 জন্য হয়েছে। লাইক তুমি যদি এক কাজ করো, এগুলোকে সবগুলো গুণন করো, লাইক দেখো এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, তো সবগুলোই কিন্তু কাটাকাটি যাবে, এখানেও কিন্তু তাই। আচ্ছা, এখন তাইলে আমার এইটার এট লাস্ট রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে হচ্ছে এই যে উপরে কি ছিল, না সরি, নিচে কি ছিল, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, অ্যান্ড সি মাইনাস এ, রাইট? ইয়েস স্যার। আর উপরে এই এই এইটা ছিল, এই টার্মটা ছিল, এই টার্মটা মানে হচ্ছে এইটা। সো এইটাকে আমি লিখে দিলাম এ মাইনাস বি, বি মাইনাস সি, অ্যান্ড সি মাইনাস এ, অ্যান্ড সর্বশেষে আমরা এটাকে কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। এতক্ষণ অনেকগুলো সময় নষ্ট গেছে, আগে এটা দিয়ে করা স্যার যাইতো। পার্শিয়াল ফ্র্যাকশন গুলো করান। কত নাম্বারের নাম্বার বলতে হবে? um, 5 এটা নাম্বার। শোনো শোনো আলেয়া, যেটা যেটা আমাদের যেহেতু সময় কম, আমরা যেটা যেটা খুবই কঠিন মনে হচ্ছে তোমার কাছে, তুমি সেগুলো আমাকে বলো, আমি করে দিই। 5 নাম্বার পার্শিয়াল ফ্র্যাকশনের। এটা তো চ্যাপ্টার 2 এরই, তাই না? হ্যাঁ। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এর 5 নাম্বার? 11 এর 5। ও, 11 এর 5, সেটা বল, আমি বলি 5 নাম্বার, এত আগে চলে গেল কিভাবে? 11 এ 5, 11 এ তো 5 নাই, আছে ই, রাইট? 11 এ হচ্ছে ই আছে। আরে, আমার বইতে 1 to 3 লেখা। আমার এখানে এবিসিডি দিয়ে লেখা কেন আমি বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা না, আমরা এটা করে ফেললে বোঝা যাবে। আচ্ছা, এখানে তুমি আমাকে এইটা বলো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 1 এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এটাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, একই জিনিস আছে। তাহলে আমরা আহ মনে করি কে ইংলিশে কি লিখি, সাপোজ, রাইট? সাপোজ অর লেট। লেট, সো লেট, এইখানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এই যে জিনিসটা আছে সেটা লিখে ফেলবো, 2x প্লাস 1, অ্যান্ড এটার সাথে গুণ আকারে আছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। তাইলে এখন এটাকে ভেঙে ফেলতে হবে আমাকে, তার জন্য হচ্ছে এরকম তিনটা সমান সমানের মতো দিলাম, একটা নিলাম এ, আরেকটা নিলাম বি পার্ট, আরেকটা নিলাম হচ্ছে সি পার্ট। এখন প্রথম যেই অংশটা, সেটা এটার নিচে সুন্দরভাবে ভদ্রভাবে লিখে ফেললাম, 2x+1, এবং তারপরে একটা যোগ চিহ্ন দিলাম, তারপরে এই জিনিসটাকে লিখলাম x+3, অ্যান্ড আমরা কি করলাম, আরেকটা হচ্ছে
আরেকটা হচ্ছে এক্স প্লাস থ্রি লিখলাম, কারণ যেহেতু দুইটা এক্স প্লাস থ্রি আছে। সো আমাদের ইকুয়েশন নাম্বার 1 ইজ ডান। লাস্টেরটা এইবার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার হবে না? হ্যাঁ, লাস্টেরটা সরি সরি, ডিনোমিনেটর। এটা আমি ভুলে গেছি, এটা স্কোয়ার হবে কারণ এটা সিরিজ অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন 1 ইকুয়েশন 1 1 multiply with the both side multiplication. It is both side multiplication, এই পাশেও করব। ইকুয়েশনের ডিনোমিনেটরে যেটা সেটা দুই সাইডে মাল্টিপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ, মানে এখানেও করব এখানেও করব, দুই পাশেই করব মাল্টিপ্লাই। সো হ্যাঁ, এইটা হচ্ছে, তাহলে নিচের যে জিনিসটা আছে সেটাকে লিখে ফেলি, 2x+1 and x+3 হোল স্কোয়ার। সো আমরা যদি মাল্টিপ্লাই এখানে করি তাহলে আমরা পাইতেছি এক্স স্কোয়ার, আর এই পাশে আমরা পাইতেছি কি, এই পাশে আমরা ভিন্ন ভিন্ন জিনিস পাইতেছি। প্রথমে পাইতেছি আমরা এ ইন্টু x+3 হোল স্কোয়ার পাইতেছি। তারপরে আমরা পাইতেছি হচ্ছে বি ইন্টু এ এক্স ইন্টু প্লাস এক্স আর এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার হবে না? মানে হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে একটা এক্স থাকবে না? কোথায়? এখানে না এখানে? এখানে? না না, এখানে থাকবে না তো। এই যে দেখো, এই জিনিসটা কোথায় আছে? এখানে আছে, তাই না? ও তাহলে স্যার, এই যে ইকুয়েশন ওয়ান এর পর যে মাল্টিপ্লাই সাইনটা আছে সেটা আমি এক্স হিসাবে ভেবে নিয়েছি। না না, এটা এক্স না, এটা মাল্টি। এখানে আবার লেখার জায়গাও নেই। আচ্ছা ঠিক আছে, না এটা এই না, এক্স না, এটা মাল্টিপ্লিকেশন। এই উভয় পাশে মাল্টিপ্লিকেশন করছি, বোথ সাইড, বোথ সাইড। আচ্ছা, এরপরে x+3 আর থাকবে হচ্ছে 2x+1, তারপরে হচ্ছে সি ইন্টু 2x+1। এইটা ইকুয়েশন নাম্বার আমরা দিতে পারি 2, নাম্বার 2 ইকুয়েশন। তাহলে ইকুয়েশন নাম্বার 2 যদি হয়ে যায় তাহলে আমরা একটা জিনিস দেখি, আহ এই যে নাম্বার 2 ইকুয়েশন, ইকুয়েশন 2, in equation 2 we put x equals to -3। হ্যাঁ, -3 বসালে এখানে ঠিক হবে। এইখানে একটা x equals to 0 যদি ধরি তাহলে -3। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এই x+3 = 0 যদি ধরি, x+3 = 0 যদি ধরি, তাহলে আমার কিন্তু -3 আসলেই এই সমীকরণটা কিন্তু মোটামুটি একটা পজিশনে আসতেছে। তাহলে কিভাবে এইটাকে পজিশনে এখন আনা যায়? তাহলে x = 3 বসাই এখানে, তাহলে 3 স্কোয়ার, এখানে কি মানে হবে? আমাদের টার্গেট হচ্ছে ব্র্যাকেটের মধ্যে জিরো আনা। হ্যাঁ, আসবে, ব্যালেন্স আসবে তাহলে। হ্যাঁ, মানে আহ, সেখানে ভালো নেট হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে টার্গেট আর কি। মানে এগুলো হচ্ছে শর্টকাট ভাবে, মানে ইটস আ ওয়ে টু সলভ দিস কাইন্ড অফ থিংস। তাহলে হচ্ছে এইখানে যদি আমরা -3 বসাই তাহলে কি হইতেছে, আমার কিন্তু অনেকগুলো ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে। তো বাতিল হয়ে গেলে আমার কাছে আর থাকতেছে কি? আমার কাছে আর থাকতেছে একটা জিনিস, সেটা কিন্তু এই যে এখানে, সেটা হচ্ছে কি? সি এর ভালো পাওয়া যাবে। সি। সি আর ইনটু -5 থাকতেছে, কারণ এখানে -3 যদি বসাই আমি, -6 আসবে, দেন -5 হবে। তাইলে আমরা এইখানে পাইতেছি হচ্ছে 9 ইকুয়ালস টু, আমরা এখানে পাইতেছি -5 সি। তাহলে আমরা যদি এই অবস্থায় আসি তাহলে আমরা এখান থেকে সি এর ভ্যালু পাইতেছি। সি এর ভ্যালু কত পাইতেছি আমরা? সি এর ভ্যালু পাইতেছি আমরা -9/5। ঠিক আছে, এতটুকু ঠিক আছে? এই যে ইন ইকুয়েশন টু এর নিচে যে থ্রি এর স্কোয়ার, -3 স্কোয়ার হবে না? -3 কেন হবে?
এক্স কে তো আমরা হ্যাঁ মাইনাস হ্যাঁ থ্রি ধরে মাইনাস নিয়েছি। থ্রি হবে, হ্যাঁ 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 -3 হবে, ঠিক আছে। স্যার মাইনাস মাল্টিপ্লাস লাইনটা একটু ডট দিয়ে লেখা, ইজি হবে, মানে কনফিউশন হয়ে যায় এক্স আর মাল্টিপ্লাস লাইন নিয়ে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, একটা ডট দিয়ে লিখলে বোঝা যায় না মাল্টিপ্লাই। মাথা লাগাই ওকে দিল। স্যার। এরপরে পরে যেটা করব যে এক্স লিখলে সাথে সাথে পাশাপাশি লিখবো, আর মাল্টিপ্লাই লিখলে একটু দূরে দূরে লিখবো, ঠিক আছে। তাহলে এখন আমরা বাকি বাকি অংশটুকু করি, কারণ আমাদের এ এর মান বাইর করতে হবে আর বি এর মান বাইর করতে হবে। এই দুইটা মান আমরা জানি না, এই দুইটা বাইর করতে হবে আমাদের। তাইলে আমরা একটু এটা মুছে দিলে তো সমস্যা নেই, রাইট? স্যার আচ্ছা, তাহলে এটা মুছে ফেলি আমরা। এখন আমাদের লাগবে হচ্ছে বি এর আর সি, বি আর এ। বি আর এ। তাহলে প্রথমে এ এর মান বাইর করতে হবে। এর মান বাইর করতে হইলে আমাকে আমার 2 নাম্বার যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা কি ছিল 2 নাম্বার? বি ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস থ্রি মাল্টিপ্লাই টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু চিন্তা করে দেখি যে এইখানে আমরা কোথা বি এবং যেহেতু এর মান বাইর করতে চাচ্ছি আমরা, আমরা ইকুয়েশনটা একটু লিখি। না লিখলে এটা হবে না, মানে আমরা করতে সুবিধা হবে না। এ দেন এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 3 দেন 2x প্লাস 1 প্লাস সি 2x প্লাস 1। আচ্ছা, সমীকরণটা আমরা লিখলাম। এখন এখানে আমার কথা হচ্ছে যে কি করলে আমার এইটা এবং এইটা, যেহেতু আমার এর মান বাইর করতে হবে, সেহেতু এইটা এবং এইটা 0 হবে। বুঝা গেছে? খালি এইটা থাকবে। আমি বলে দেই, 2 of x + 1, এটাকে 0 ধরে নিই আমরা। 0 ধরে নিলে 2x = হবে হচ্ছে -1, রাইট? আর এরপরে x হবে হচ্ছে -½ তাহলে এখানে -½ যদি বসাই আমি এই 2 নাম্বার এই সমীকরণে, তাহলে কিন্তু আমার মোটামুটি এইটা এবং এইটা 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার থাকতেছে হচ্ছে এখানে -½ হোল স্কোয়ার = a, দেন এইখানে আমার -½ বসাইতে হবে, তাহলে -½ প্লাস 3 হোল স্কোয়ার। কি কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এরপরে যে এই জিনিসটা করতে হবে, এইটা তো আমার 1/4 হয়ে গেল, কারণ এইখানে ভিতরে স্কোয়ারের ভিতরে যদি মাইনাস দেওয়া থাকে কোনো সমস্যা নাই আমাদের। এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এখানে -1 হবে আর এইখানে হবে +6। এখন কেন হবে সেটা তো জানা আছে, আই গেস। এখন এইখানে আবার হবে 1/4, এখানে হবে a, এইখানে হবে হচ্ছে 5/2 হোল স্কোয়ার। এখন এরপরে স্টেপেই আমার কিন্তু এর মান অলমোস্ট বের হয়ে আসছে। তাহলে এর মান বাইর করার জন্য আমাকে কিন্তু আর কোনো কসরত করা লাগবে না। তাহলে হচ্ছে এখানে 25/4 পেয়ে গেলাম। এবং আমরা যদি এর ভ্যালু বাইর করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে হবে সেটা 1/4 কে এখানে রেখে 4 কে উপরে দিয়ে 25 কে নিচে দিতে হবে। তাহলে 4 ডান। দেন আমার এর মান বাইর হইতেছে হচ্ছে 1/25। আর বাকি আছে একটা। এইবার কি করা লাগবে? বুঝে গেছি, আই গেস। এইটাকে এইটাকে এবং এইটাকে 0 করে দিতে হবে, রাখতে হবে শুধু বি এর পার্টটা, যেহেতু বি এর মান বাইর করবো আমরা।
তাই না? অথবা আমরা 2 নাম্বার যে সমীকরণটা আছে, এই 2 নাম্বার সমীকরণে কি করতে পারি, এইটাকে এবং এইটাকে জিরো করার জন্য তাইলে আমার কিন্তু কি আছে, এর মান দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে। বি এর মান কত বের হয়েছিল? না, সরি, সি এর মান কত বের হয়েছিল? 1। মাইনাস 9/5। -9/5। আহ মাইনাস, সরি সরি, -9/5। আচ্ছা, এখন যেই জিনিসটা করতে হবে আমাদেরকে, আহ বি এর মান বাইর করতে হবে। এর মান বাইর করে ফেলছি এখন। তাইলে আমাকে যেই আহ দেখো তো, এই এই যে সমীক সমীকরণ 2 যে আছে, এই সমীকরণ 2 এ এখানে এ প্লাস, এটা যদি 0 হয় তাহলে এ প্লাস এইখানে বি প্লাস 2b ইকুয়ালস টু 1। সো এক্স স্কোয়ারের সহগ দেখো, এখানে এক্স স্কোয়ার, a+2b করে থেকে আসলো। এই যে এইটা এটা 0 করে দিলা তুমি। হ্যাঁ। 0 করে দেওয়ার পরে তুমি আহ যেই এক্স স্কোয়ারটা কোথায় আছে? এই যে এখানে আছে, তাই না? এক্স স্কোয়ারে সমীকরণ যে 2, এটাই তো সমীকরণ 2, তাই না? আমরা এটাকে সমীক মানে একটা সমীকরণ বানাইছি। কিভাবে সমীকরণ বানাইছি আমি দেখাইতেছি জিনিসটাকে। এই যে 2 নাম্বার সমীকরণটা এক্স স্কোয়ার ওয়ালা সবগুলা, তাই না? তো সবগুলা যদি এক্স স্কোয়ার ওয়ালা হয়, তাহলে এটাকে যদি আমি ধরি 1, মানে এক্স এর মান যদি আমি 1 ধরি, তাহলে কি হয় একটু ক্যালকুলেশন করো। এটা 1, তাহলে এ 1 দেন 16 প্লাস 1 4 1 plus 3 then 2 into 1 plus 1 then 2 into 1 plus 1, এটা হচ্ছে 4। এখানে 4 এর সাথে ইনটু হিসেবে আছে হচ্ছে 3। তাইলে হচ্ছে 4a প্লাস 12b, আর এর পরে আছে হচ্ছে 3 3c। ঠিক আছে? তো আমার তো দরকার হচ্ছে দুইটা, বা তিনটা সমীকরণ। 3টা সমীকরণের মধ্যে 2টার আমার মান দরকার, রাইট? তো এইখানে আমার একটা জিনিস দেখো, যে আমি যদি এখানে এই যে সমীকরণ যে 2 আছে সেটার এক্স স্কোয়ার সহগগুলা আমরা যদি সমীকরণের সাথে মিল রেখে পাই, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কি? 1, রাইট? সহগ তো বোঝা যায়, মানে সাথে যেটা থাকে। কোএফিসিয়েন্ট হ্যাঁ, কোএফিসিয়েন্ট, ইয়েস। এখানে কোএফিসিয়েন্ট কত? 1 1, তাই না? তাহলে এইখানে কোএফিসিয়েন্ট কয়টা হবে? 2 আর 1 3, 2 2 2। না না, 2 আর 1 3 না, মানে মানে প্রত্যেকটা মাল্টিপ্লাই আছে, হ্যাঁ। 2 আলাদা আলাদা করে। তাহলে এইটা হচ্ছে 2, এইটার কোএফিসিয়েন্ট কত? 2। 2 তো আমার দেখো, আমি কোএফিসিয়েন্ট গুলা লিখতেছি। প্রথমে এক্স এর কোএফিসিয়েন্ট লিখলাম আমি 1, এরপরে
আমি এই এক্স এর কোএফিসিয়েন্ট লিখলাম, এই এক্স এর কোএফিসিয়েন্ট লিখে আমি এ লিখলাম, মানে এইগুলাকে কিছুতে গোনায় ধরলাম না, শুধু আমি কোএফিসিয়েন্টকে গোনায় ধরলাম। তারপরে আমি প্লাস লিখলাম, লিখে তারপরে আমি এইটার কোএফিসিয়েন্ট নিলাম 2, আর সাথে নিলাম বি। ঠিক আছে, আর কোনো কিছু লেখার দরকার নেই, এটা তো সি এর তো দরকার নেই, সি তো আমরা বের করেই নিছি আগে থেকে, সি এর মান তো আমার কাছে আছেই। সো এখন যে জিনিসটা করব আমরা সেটা হচ্ছে এটাকে একটু ঘুরে লিখবো। কিভাবে ঘুরে লিখবো? এ প্লাস 2b ইকুয়ালস টু আমরা 1 লিখব। এবার ধরছে মাথায় কিভাবে আসছে এটা? ইয়েস স্যার। কোএফিসিয়েন্ট গুলো নিছি আমরা। আমি আহ, যদি 2b প্লাস 2c ইকুয়াল 1 লিখতাম, তাও এক কথা হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমার এখন মান বসাইতে হবে। তো মানগুলো আমি কিভাবে বসাবো? যেহেতু আমার 2b আছে, তাইলে আমার বাইর করতে হবে বি এর মান বাইর করতে হবে, সেজন্য 2b কে এই পাশে রেখে 1 মাইনাস এ করে দিলাম আমরা। করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে? আমাকে এখন মানটা বসাইতে হবে। তাহলে 2b ইকুয়ালস টু 1 মাইনাস এর মান কত? 1/25। সো 2b ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে, যদি আমি ক্যালকুলেশন করি তাইলে উপরে আসবে 24 আর নিচে আসবে 25। এবং আমি এরপরে যদি 2 কে এই পাশে নিয়ে যাই, এই পাশে, আর বজ্রগুণন করে বা ক্রস প্রোডাকশন করে, তাইলে আমার যেটা হবে যে এইটা আমার 2টা নিচে চলে আসবে 25 এর সাথে, এবং উপরে হবে 24। এবং এট লাস্ট দ্য ফাইনাল রেজাল্ট উইল বি 12/25। হয়ে গেছে? আহা, ইয়েস স্যার। 2টা চলে গেল, অনেক কষ্ট করেও বাঁচাইতে পারলাম না। আচ্ছা, এখন এটাকে তাহলে, তাহলে এইটা একটা অঙ্ক এত বড়। এখন নেক্সট বাকিগুলো তো করা যাবে আই গেস। এখানে দুইটা জিনিস, একটা হলো প্রথমে সমীকরণ বানাই নিতে হবে আমাদেরকে এ বি সি দিয়ে টার্মের, তারপরে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট গুলো দিয়ে আমার লাস্ট টার্মটা সলভ করতে হবে। আর সেকেন্ড দুইটা টার্ম, বা যদি দুইটাই টার্ম থাকে তাহলে প্রথম টার্মটা শুধুমাত্র কিভাবে আমরা, ধরো আমার যদি এ বাই করতে হয়, বা সরি, আমার যদি সি বাই করতে হয়, তাহলে এ আর বি কে আমরা জিরো করে দেওয়ার পরিকল্পনা করব, কিভাবে জিরো করে দেওয়া যায়। আহ তো সেই সেইভাবে আমরা এইটাকে সলভ করতে হবে আর কি। তো আই হোপ বুঝা গেছে এতটুকু। আর প্রবলেম আছে? না স্যার, এখন ফিজিক্স এর ম্যাথ গুলো করে দেন। হ্যাঁ দাদা, আহ, দেখছো কি একটা অবস্থা হয়ে গেছে এটা? ও মাই গড, বিশাল ব্যাপার। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে যে ইউ উইল সর্ট আউট দ্য প্রবলেমস লাইক দিস, and we will talk about this only in the class. So a cricket ball of mass 300 grams start to fall down with a velocity of 10 meter per second from 100-meter height. Rafik said that if there is no air resistance, then the mechanical energy of the two objects will be remain same. So consider there is no air. So কোনটা কোনটা লাগবে? First, what is the spring constant? স্যার ডি নাম্বারটা। D. ডি।
আচ্ছা, show mathematically whether the ওই যে state, গাইডের সলিউশন দেওয়া আছে কিন্তু না না আগে জিনিসটা বুঝে নেই একটা সলিউশন। ইমেজে সলিউশন। হ্যাঁ হ্যাঁ, না সলিউশন তো আছেই, কিন্তু তার আগে জিনিসটা একটু বুঝে নেই। শো ম্যাথমেটিক্যালি ওয়েদার দ্য স্টেটমেন্ট অফ দ্য রফিক ইজ রাইট অর রং। আচ্ছা, এইখানে এখানে বাতাসের বাধা যদি না থাকে তাহলে একটা ফলেন বডির যে ফোর্স হবে সেই ফোর্সটা কি হবে? এমজি না? ফ্রিকশন ফোর্স। হ্যাঁ, না না ফোর্স যেটা, হ্যাঁ হ্যাঁ, তো ফোর্স এইখানে এমজি। ম্যাস কত? 300 গ্রাম। জি। আহ, আহ, আচ্ছা, এখন কাহিনী হলো যে গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে বলছে যে এয়ার এয়ার রেজিস্ট্যান্স নাই, মানে এয়ারের কোনো রেজিস্ট্যান্স নাই। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাস দেওয়া আছে, আমরা একটু নোট করে নেই কি কি দেওয়া আছে, তাহলে আমাদের এইটাকে বুঝতে সুবিধা হবে। সো দেওয়া আছে হচ্ছে ম্যাস কতখানি? 300 গ্রাম। 300 গ্রাম। If we calculate it in kg, that is 0.3 কিলোগ্রাম। এরপরে হাইট কতখানি উপরে থেকে ফেলছে? 100 মিটার। ওকে, 100 মিটার। ভ্যালোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? হোয়াট ইজ গিভেন মোর? আর কিছু বলা নাই, বলছে এয়ার রেজিস্ট্যান্স নাই আর উপর থেকে ফল করানো হয়েছে। আচ্ছা, সো এখন আমার যদি কোনো কিছু উপর থেকে ফল করানো হয়, ধরো নিচের দিকে পড়তেছে, তখন আমাদের হাইট অনুযায়ী এইটার একটা উম, আহ, এটার একটা ইম্প্যাক্ট আছে, না? এখানে একটা ইম্প্যাক্ট এন্ড দেন এইখানে একটা ইম্প্যাক্ট। সো এইখানে আমার এই জিনিসটা, যেই ম্যাস আছে, সেই ম্যাসটা কাইনেটিক এনার্জি হবে না পটেনশিয়াল এনার্জি হবে? তোর কোনখানে? এই যে এইখানে যখন পড়তেছে, আরে এটা কোনটা উত্তর আমি বলে দেই, এটা হচ্ছে ওই যে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির একটা আছে না, অঙ্ক আছে না আমাদের চ্যাপ্টারে? 0.3 ইন্টু 9.81 ইন্টু 100 কত আসে? 294। কত কত? 294। 294। এটা কি হবে? জুল হবে না? তো স্টেটমেন্ট অফ রফিক, আমাদেরকে স্টেটমেন্ট অফ রফিক দেখতে হবে। রফিক কি স্টেটমেন্ট দিছিল? রফিক সেইড ইফ there is no such air resistance that the mechanical energy of those two objects will remain same. সো আমরা একটা মেকানিক্যাল এনার্জি বাই করছি, আরেকটা আরেকটা অবজেক্ট কোত্থেকে আসলো? আরেকটা কি অবজেক্ট আছে? A cricket ball of mass 300 grams starts to fall
down with the velocity from. So what is the other object? The mechanical energy is না না, এখানে আমি তো বুঝতে পারছি যে এয়ার রেজিস্ট্যান্স না থাকলে বলছে যে মেকানিক্যাল এনার্জি অফ দ্য টু অবজেক্ট উইল রিমেইন সেম। এখানে আরেকটা অবজেক্ট কি? একটা তো বল। কোয়েশ্চেন একটা অবজেক্ট নিয়ে বলছো। কিন্তু এখানে তো জিজ্ঞেস করছে টু অবজেক্ট উইল রিমেইন। এই যে এখানে মেকানিক্যাল এনার্জি অফ দিস টু অবজেক্ট রিমেইন। তো এইটাই তো বুঝি নাই। না, আমি সেটা জিজ্ঞেস করতেছি যে উপরে কোয়েশ্চেনে ডিসক্রিপশন তো দিছে একটা একটা অবজেক্টের, দ্যাট ইজ বল, দ্যাট হ্যাজ আ ম্যাস, দ্যাট হ্যাজ আ ভেলোসিটি, দ্যাট হ্যাজ আ হাইট। বাট এইখানে যখন নিচে আসছে যে মেকানিক্যাল এনার্জি অফ দিস টু অবজেক্ট, এই টু টু অবজেক্ট, এখানে আরেকটা অবজেক্ট কি? আচ্ছা, এমজিএইচ তো আমরা বাইর করছি। এরপরে আমাদের টোটাল টোটাল এনার্জি বাইর করতে কাইনেটিক এনার্জি লাগবে না? ইয়েস স্যার। তো কাইনেটিক এনার্জি আমরা বাইর করব না? কাইনেটিক এনার্জির সূত্র কি? হাফ এমবি স্কোয়ার। তাহলে আমরা এখন লিখবো এখানে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সো আমরা হাফ লিখবো, এম এর মান তো আছে, আমরা 300 লিখলাম। তারপরে ভি স্কোয়ার আমরা লিখলাম হচ্ছে 10 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে আহ, ম্যাথসটা কেজিতে হবে না? ও ও ও সরি সরি, কেজি। ভুল করছে, ম্যাথ কেজিতে হবে। 0.3। সো কত আসে এটা? ক্যালকুলেটর, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটর কি? 15। 5 ইন্টু 0.3 ইন্টু 10 স্কোয়ার। হ্যাঁ, 15। সো দিস ইজ 15। তাহলে এই দুইটা এখন যোগ করতে হবে, টোটাল টোটাল এনার্জি। তার মানে হচ্ছে আমি লিখতে পারি এনার্জি ইন টোটাল ইকুয়ালস টু ইপি। আবার এটাকে তুমি মেকানিক্যাল এনার্জি বলতে পারো, ই মেকানিক্যাল। ওকে, ইপি প্লাস ইকে। সো ইপি কত ছিল? ইপি ছিল 294 জুল। এটার সাথে আমি যোগ করব 15 জুল। কত আসবে উত্তর? 309। 309 জুল। আমাদের উত্তর কি আছে? টোটাল এনার্জি ওইরকম আসছে কি, আমি সেটা বুঝি নাই গাইডার। আচ্ছা, এখানে টোটাল এনার্জি এত কিভাবে আসবে? এত আসবে না তো। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি। সেটা হচ্ছে যে এখানে আমরা কাইনেটিক এনার্জিটা, ফ্রি ফলেন বডির ক্ষেত্রে তো কাইনেটিক এনার্জি থাকবে না। আমরা কাইনেটিক এনার্জি তো বের করতে পারবো না। কাইনেটিক এনার্জি না মোশন যখন থাকে তখন বের করা যায়, হ্যাঁ হ্যাঁ, স্টেশনারি থাকলে বের করা যায় না। স্টেশনারি থাকলে বের করা যায় না। সো এইটা, এই ই কে কাইনেটিক এনার্জি এখানে জিরো, জিরো জিরো ধরা লাগবে মনে হয়। কিন্তু তাও তো হবে না। এটা এইটাই উত্তর হবে 309 জুল।
ওখানে ভুল হয়েছে। স্যার রাফিকের স্টেটমেন্ট অনুযায়ী আমাদের বলা হয়েছে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, মানে কি টোটাল এনার্জি যেটা সেটা হুম। কি সবসময় কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ নাকি হ্যাঁ। হচ্ছে সব পজিশনেই সেম থাকবে? না না, মানে সব হচ্ছে ইকে ই আর ইপি সেম থাকবে সেটা বোঝানো হয়েছে নাকি টোটাল এনার্জি সেম থাকবে? টোটাল টোটাল এনার্জি সেম থাকবে, নট অনলি ইকে অর নট অনলি। এতটুকু লিখলেই হবে নাকি বিভিন্ন টাইম ইন্টারভ্যালে দেখানো লাগবে যে সেম আছে? না না, বিভিন্ন টাইম ইন্টারভেলে তো তুমি এখানে দেখাতে পারবে না, কারণ এখানে টাইম ইন্টারভেল উল্লেখ করা নাই। উল্লেখ থাকলে করতে হবে। উল্লেখ থাকলে বলতে ধরো এরকম হলো যে একটা বল তুমি যখন ফেলছো, তখন মাঝপথে আসার পরে আরেকটা বল তুমি ফেলে দিছো, এরকম যদি কোয়েশ্চেন হয় তখন তোমাকে টাইম ইন্টারভেল দেখাতে হবে। বাট এখানে তো অবজেক্ট একটাই অবজেক্ট। আমি বললাম না তখন প্রশ্ন পড়ার সময় যে এখানে অবজেক্ট আরেকটা কোথায়? একটাই তো অবজেক্ট, বলটা অবজেক্ট। তো আরেকটা কোশ্চেন এখানে ছিল। হ্যাঁ, কোথায়? জাস্ট সেকেন্ড। আরে এটা কি হলো? এইটা? ইয়েস স্যার। আচ্ছা, এটা আমাদের মুছে ফেলতে হবে কারণ দেখতে ইরিটেটিং লাগছে। ও, এটা তো দারুণ একটা ইরেজার, নিনজা ইরেজার। Okay. So an object of a mass m is moving with an acceleration a, its initial velocity u, final velocity v, and the distance traveled in the time t is s. The state of the motion of the object is given in the table. দুইটাই প্রবলেম না? Define the acceleration. না না, ডি নাম্বারটা এখানে তো ডি নাই, এখানে দেখতেছি পরের পিকচারটা, পরের পিকচারে। বি। আচ্ছা, পরের পিকচার তাহলে এটা এসকেপ। জাস্ট আ সেকেন্ড। আরে, আচ্ছা, কমেন্ট অন দ্য ইভেন্ট টু থ্রো দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ। আচ্ছা, ইভেন্ট টু, 2 নম্বর ইভেন্টে কি ঘটছিল তাহলে দেখি আমরা 2 নম্বর ইভেন্টে। এই যে ইভেন্ট টু। ওকে, আমরা এইখানে এইখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলতে হচ্ছে যে এইগুলা দিয়ে যেই যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলা লেখা যায় সেইগুলা লেখা লাগবে। উত্তরে কি মানে যে আছে? যে ফর্মুলা গুলো তৈরি করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সেগুলো ডিসক্রাইব করবো। হ্যাঁ হ্যাঁ, এবং মান বসিয়ে সেগুলোর উত্তর বের করতে হবে। যেমন হচ্ছে আমি তোমাকে বলি, দা ইনিশিয়াল ভেলোসিটি ওভার হিয়ার ইজ 5, এখানে ফাইনাল ভেলোসিটি ইজ ভি, এখানে টাইম ইজ 4, এখানে এম, মাস ইজ 44। ডিসপ্লেসমেন্ট ওইটা। হ্যাঁ হ্যাঁ, না, অবজেক্ট অফ ম্যাস, এই যে এটা। ও সরি, এটা এস, এস ইয়েস ডিসপ্লেসমেন্ট। স্যার। এস এস, ম্যাস না। সো এইটা এইভাবে লেখাটা উচিত হয়নি, এখানে আসলে এস এস দেওয়া উচিত ছিল। এবং দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাক্সেলারেশন ইজ গিভেন। সো তোমার কাছে কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র আছে ইভেন্ট টু এর ক্ষেত্রে। সো ইউ ক্যান ডিসক্রাইব অল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এন্ড তো সবগুলো ফর্মুলা লিখতে হবে। তিনটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, v equals to u plus at, and then s equals to ut plus half at square. তিনটা। স্যার আমরা অ্যাসেলারেশনের ফর্মুলা লিখতে পারি, ভেলোসিটি আরো ফর্মুলা আছে ওইগুলোও লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলতে তোমাকে বুঝাইতে চাইতেছে যে এইগুলো দিয়ে তুমি কি ধরনের তুমি যে শিখছো সেখানে কি ধরনের এক্সপ্রেশন গুলো তুমি ই করতে পারো,
প্রুফ ঠিক করতে আছে, হবে। এই সব ভ্যালু বসিয়ে যদি আমার ডিস্টেন্সের টা হুম, বের করি, এটা মানে যেটা দেওয়া আছে 44 মিটার, সেটাই হুম, তো আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আসার কথা। কিন্তু সলিউশনটা একটু চেক করেন। ওকে, সলিউশন কি দিছো এখানে? হ্যাঁ হ্যাঁ, দুইটা ডিস্টেন্স দেখাচ্ছে। আলাদা আলাদা, এই যে এটা 44 মিটার। হ্যাঁ, আর ওই যে 50 মিটার, ফর্মুলা ঠিক আছে। মানে এটা এমন হয়ে গেছে যে যাওয়ার সময় একরকম ডিস্টেন্স ছিল, আসার সময় আরেক রকম ডিস্টেন্স হয়ে গেছে। ভৌতিক ব্যাপার। s equals to ut plus half at square. Wow. আচ্ছা দেখি তো এটা ক্যালকুলেশন, এটা কি ওদের ভুল নাকি আসলেই ভুল? Into half into 3 তো into বইটার দুইটাই ফর্মুলা দেওয়া আছে। উপরের ফর্মুলাটা হচ্ছে ইউনিফর্ম অ্যাসেলারেশন, আর নিচেরটা হচ্ছে দুইটাই ইউজ করতে পারো ভেলোসিটি আর অ্যাসেলারেশন ক্ষেত্রে। তাই দুইটার ভ্যালু কেন ডিফারেন্ট আসতেছে, মানে কোন প্রবলেমে কোনটা ইউজ করতে পারি সেরকম। ওয়েট 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 প্লিজ। এইখানে এই যে এটা লিখছে, এটা তো ক্যালকুলেশনে সঠিক না। ডিস্টেন্স এটা আসবে না তো। এটা ডিস্টেন্স আসবে হচ্ছে 480, 480। এখন দেখতে হবে এইখানে কত আসে, তাইলে তাইলে বোঝা যাবে। তো আমার তো 44ই আসতেছে। আমার 480 আসলো কিভাবে, আমি এটাই বুঝলাম না। আচ্ছা আবার দেখছি। 5 into 4। ও আচ্ছা, আমি এটাকে করে ফেলছিলাম। 1/2, then multiply 3 into 4 স্কোয়ার। হ্যাঁ 44 আসছে। আচ্ছা এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 5 - 20 - 5 / 4। আচ্ছা, তো আমরা পাইতেছি হচ্ছে 13.7, সরি 3.75। এটা কি 3.75-এ আসে? ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছো, সেটা হচ্ছে যে এক্সেলারেশন কিন্তু এখানে নাই। তার বদলে না, আহ নিচের ফর্মুলা ঠিক আছে তো। এখানে আমাদের এস এর ফর্মুলা, ডিস্টেন্স আর অ্যাসেলারেশন, আবার ডিস্টেন্সের ফর্মুলা যে আছে, সে তিনটাই টেস্ট করছো। হুম, না তিনটা টেস্ট করছে তো, কিন্তু ব্যাপারটা হলো যে এইখানে কিন্তু এইখানে যখন এসটা সে ক্যালকুলেট করছে, তখন সে আমাদের গিভেন অ্যাসেলারেশনটা ইউজ করা হয়েছে। গিভেন এক্সেলারেশন ইউজ করছে, কিন্তু এইখানে সে এক্সেলারেশন ছাড়াই হচ্ছে। এটা আহ, ফর্মুলাই তো এরকম। না না, ফর্মুলা তো এরকম, আমি জানি ফর্মুলা তো অবশ্যই এরকম। যেহেতু এ নাই এখানে, এক্সেলারেশন এই আগেই ক্যালকুলেট করে নিছি আমরা এখানে। তো সেই ভিত্তিতে হচ্ছে আমরা এইখানে কিন্তু এই এক্সেলারেশন ব্যবহার করে দেখতে পারি যে আসলে এস কত আসে, তাই না? কারণ এখানেও আমার ইউ আছে, এখানে আমার টি আছে, সবই আছে। তো শুধু শুধু আমাদের ডিস্টেন্সের ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করার কি দরকার?
আমরা সেই এটা ফর্মুলাটা রং নাকি? না, রং না, এখানে এখানে বই দুইটা ব্যাপারটা ফর্মুলা ইউজ করা হয়েছে। এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই জায়গাটাতে ইউটি ইকোয়াস টু জিরো ধরা হয়েছে আর কি, মানে আদিবেগ জিরো ধরা হয়েছে এখানে, এই জায়গাটাতে আয়শা। কোন কেন? জায়গায়? এই যে সেকেন্ড সেকেন্ড অপশনে আয়শা, মানে এই জায়গাটাতে আমি দেখাই দিলাম। আহ, এই জায়গাটাতে, এই যে, কারণ আমি একটা জিনিস দেখাই, এই যে এই সূত্রটা এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? এখন এই জায়গাটাতে ইউ যদি জিরো হয়ে যায় তাহলে তোমার আসতেছে হচ্ছে এস ইকোয়াস টু হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ এটি স্কোয়ার যদি আসে, তাইলে আমার, এখন দেখো এখানে যে এ আছে, এটাকে কিভাবে লেখা যায়? এ লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তাহলে আমি হাফ দিলাম, এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, আর এইখানে ছিল হচ্ছে ইনটু টি স্কোয়ার। তো একটা টি এখান থেকে কেটে গেল, একটা টি থাকলো, তাইলে আমার আসতেছে হচ্ছে হাফ হাফ ভি মাইনাস ইউ ইন্টু টি, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি ভি মাইনাস ইউ ইন্টু টি বাই টু, যেই জিনিসটা এইখানে ইউজ করছে ওরা, যেই সূত্রটা। বোঝা গেছে এটা আমি যেটা লিখছি? তো সো এইখানে ইউ আদিবেগ জিরো স্যার ধরে। এই সূত্র না, এটা প্লাস আছে আর এখানে আপনি মাইনাস লিখছেন। আর আহ, স্যার আদিবেগটা শূন্য না, ফাইভ আদিব, আছে, হ্যাঁ মানে হ্যাঁ সব জায়গায় ফাইভ ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। তো এইটা যদি এটা না হয় তাহলে শুধু শুধু এই সূত্রটাকে প্রায়োরিটি না দিয়ে আমরা যদি এইখানে বসাই এই এক্সেলারেশন দিয়ে, আমাদের কি ম্যাচ করে? কারণ ডিস্টেন্স দুই রকম দেখাইতেছে এখানে। এটা হইতে পারে ইনসিডেন্ট ওয়ানের ডিস্টেন্স হইতে পারে এটা, কিন্তু মান তো বসাইছে সব এখান থেকে, এই স্যার যে, ইউ বি সব তো ডিফারেন্ট টুটেই। হ্যাঁ এখান থেকে নিচে সব। সো এইটা হচ্ছে এস ইকোয়াস টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। এখানে সূত্র ভুল লেখছে আমার মনে হয়, আমার জানা মতে এরকম সূত্র আমি কখনো দেখিনি। স্যার উপরের আমার বইতে আছে, গাইডেও আছে, উপরে আচ্ছা, যে ফর্মুলাটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেখানে আমাদের অ্যাসিলারেশন যদি আমি 3.75 বসাই তাহলে হ্যাঁ হ্যাঁ, 50 আসতেছে। 50 আসতেছে। হ্যাঁ, ওকে, তাহলে তো এই কিন্তু নিচের, গিভেন টু 3, হ্যাঁ নিচেরটা তাহলে ঠিক আছে। তাহলে উপরেই আমাদের আহ উপরে আমাদেরকে ই করতে হবে। মানে আহ, কি এখানে দেখাতে চাইছে যে আমাদের ভুলটা হয়েছে অ্যাসিলারেশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা ভুল ভুল দেওয়া আছে ইনসিডেন্ট টু এ। তাহলে আমরা কিভাবে লিখবো এটা কোয়েশ্চেনে যে অ্যাসিলারেশন গিভেনটা ভুল আছে? না, ভুল না তো, এখানে তো তোমাকে বলছে যে ম্যাথমেটিক্যালি তুমি প্রুফ করে দেখাও। দুইটা ডিস্টেন্স আসতেছে না, তাহলে এটা কোনো সমস্যা হবে না? না না, সমস্যা হবে না। এখানে ম্যাথমেটিক্যালি তুমি যে প্রুফ করে দেখাইছো যে দুই ধরনের আসতেছে, দুই ধরনের ডিস্টেন্স আসতেছে, এইটাই তো সবচেয়ে বড় প্রুফ। লাস্টে কি লিখে দেওয়া লাগবে যে দুই ধরনের ডিস্টেন্স আসতেছে আর অ্যাসিলারেশন সেজন্য 3.75, এটাই কারেক্ট? হ্যাঁ, কারেক্ট অ্যাক্সেলারেশন ইজ দিস। কনক্লুশন একটা ছোট করে লিখে দেওয়া যায়, কিন্তু আমার আমার দীর্ঘ বিশ্বাস যে when you will write down all the formulas and calculate all these things, they will give you full number। কারণ আগে যে ম্যাথটা ছিল, হ্যাঁ হ্যাঁ আগে যে ম্যাথটা করলাম সেটার হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি প্লাস করার পর
যে দেওয়া হয়েছে সেটা কি টোটাল সলিউশনে এনার্জি, ভুল ছিল? হ্যাঁ টোটাল এনার্জি ওইটা। সেটা তো সলিউশনে ভুল ছিল। হ্যাঁ সলিউশনে ভুল ছিল। আর এইটা গাইডের মোটরে লিখলে হবে এবারের কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা উম, আগের আগের কোশ্চেনটাতে আবার একটু যাই, দেখাই আমি জিনিসটাকে। এখানে ভুল আছে, ঠিক আছে? কারণ এখানে যেহেতু কাইনেটিক এনার্জি আমার ক্যালকুলেটেড হইতেছে, এবং আমার ফ্রি ফলেন বডির ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি থাকতেছে, সো সেই জন্য কিন্তু আমার এখানে জিরো যে লেখছে অ্যাজ আ স্টেট বডি ডিডন্ট স্টার্ট আ ফল ইয়েট। সো এইখানে যেহেতু আমার আহ, এই উত্তরটা ভুল, সেহেতু এইটা হবে উত্তর শুধুমাত্র। তুমি যদি জিরো করো, আমাদের কিন্তু উত্তর হচ্ছে টু হান্ড্রেড। ভয়েসটা কেটে কেটে আসতেছে। আমাদের অ্যান্সারটা হবে 294 জুল। এই টোটাল এনার্জি। হ্যাঁ টোটাল এনার্জি। এটা ইয়েস। কিন্তু আমি তোমাকে বলি জিনিসটা হচ্ছে এইটা, তুমি একটু গ্রাফিক্যালি জিনিসটা বুঝে নাও। সেটা হচ্ছে এম ইকুয়ালস টু হচ্ছে 0.3 কেজি। এরপরে এইখানে কিছু একটা আছে, যেটার একটা হাইট আছে, যে হাইটটা হচ্ছে তোমার 100 মিটার। এবং এটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, যেই ফোর্সে তুমি যদি ছেড়ে দাও তাইলে পড়বে, কিন্তু এখনো কিন্তু ছাড়ো নাই, কিন্তু তারপরেও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এর উপর কাজ করতেছে। সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো যদি এরকম হয় তাহলে এইটা শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি বা ইপিটাই থাকবে, ইপি এমজিএইচ হবে। কিন্তু যদি আবার কাইনেটিক এনার্জির কথা বলো কে, এটা হাফ এমভি স্কোয়ার তো হবে, কিন্তু এইটা হবে জিরো। কারণ কি? কারণ তুমি এখনো ছেড়ে দাও নাই। যখন তুমি ছেড়ে দিবা, ধরো বলটা এই জায়গায় আছে, তখন সেটা এই যে হাফ এমভি স্কোয়ার দিয়ে আমার কিন্তু বের করে নিয়ে যোগ করতে হবে টোটাল এনার্জি। বাট এখন এই কে বা কাইনেটিক এনার্জি কিন্তু জিরো এখানে, যেহেতু তুমি ছেড়ে দাও নাই এটাকে এখনো। ফ্রি ফলেন বডি বলছে, কিন্তু এটা তো বলে নাই যে আমি ছেড়ে দিছি অলরেডি। আমরা প্রশ্নে যাই একটু, তাহলে আহ, এইটা আর একটু ক্লিয়ার হবে। এ ক্রিকেট বল অফ ম্যাস এত স্টার্ট টু ফল। স্টার্ট টু ফল। স্টার্ট টু ফল, ছেড়া হয়েছে না? না না, স্টার্ট টু ফল এখনো তো ফল হয় নাই। যদি বলতো স্টার্ট টু ফল অ্যান্ড ইট রিচড পয়েন্ট এ, এন্ড দেন, ভ্যালোসিটি কেমনে আসলো? হ্যাঁ না ছেড়ে দেওয়া হলে ভ্যালোসিটি কেমনে আসলো? ভ্যালোসিটি ক্যালকুলেট করে নিছে, একটা ইনিশিয়াল ভ্যালোসিটি। স্টার্ট টু ফল মানে একেবারে এ পয়েন্টে কি কি একটা অবস্থা আছে সেটা। সো এইখানে আসলে ওরা যখন ক্যালকুলেট করছে তখন ক্যালকুলেট করছে হচ্ছে স্টেট বডি হিসেবে, কিন্তু যখন কোয়েশ্চেনে লিখছে তখন কোয়েশ্চেনে লিখছে হচ্ছে ফ্রি ফলেন বডি। তার মানে যদি মানে এই ব্যাপারটা এরকম হয়, তাহলে এইটা ওরা তোমার ক্ষেত্রেও তোমাকে ওই শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি ধরেই করে নিতে হবে। কিন্তু এইখানে যদি এরকম হয় যে এটা পড়ার পরে একটা পয়েন্ট উল্লেখ করা থাকে, ধরো পয়েন্ট এ অথবা পয়েন্ট বি, তাহলে তুমি ওই ভ্যালোসিটিটাকে যেটা ই কে হাফ এমভি স্কোয়ার দিয়ে ক্যালকুলেট করে যোগ করে দিতে হবে। বোঝা গেছে? যদি পয়েন্ট দেওয়া থাকতো এখানে, পয়েন্ট এ, পয়েন্ট বি অর সামথিং লাইক দিস। ইয়েস স্যার। তো আর কোনো কনফিউশন? না এখন পর্যন্ত নাই, সামনে আসলে গুগল ক্লাসরুমে দিয়ে হ্যাঁ দেবো হ্যাঁ না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কোনো কোনো কথা হবে না, আমরা সেটাকে আহ, চেষ্টা করব। যেটা মনে হয় বইয়ের ভুল, গাইডে সাধারণত কিছু কিছু ভুল থাকে, মানে এগুলো ক্যালকুলেশন গত ভুল থাকে মাঝে মধ্যে। মাঝে মধ্যে ভুল থাকে হচ্ছে দায় সারাংশের একটা উত্তর লিখে দেয় দেয় ওরা।
তো যাই হোক, আমরা চেষ্টা করব যে সবগুলো সমস্যায় সমাধান করতে, এবং প্রবলেম বেশি বেশি বাইর করে রাখতে হবে, কারণ তুমি একা তো। এটা সুবিধা হয়েছে যে আমরা প্রবলেম অনুযায়ী যদি আগায় যাই, তারপরে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো আই হোপ নেক্সট টাইম উই উইল সলভ মোর প্রবলেমস, and till then take care and bye bye. স্যার নেক্সট ক্লাসে ফিজিক্স চ্যাপ্টার 4 আর হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং আহ, তার আগে যে কাজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে ইউ নিড টু গো থ্রু দ্য চ্যাপ্টার অ্যান্ড ফাইন্ড আউট দ্য মোস্ট প্রবলেমেটিক প্রবলেম দেয়ার। মানে সবচেয়ে সমস্যার মধ্যে যে যেগুলো কিং কিং সমস্যা, মানে সবচেয়ে রাজাওয়ালা সমস্যা, সেইগুলা বের করতে হবে। আর আমি বাদ বাকি গুলো তো বলে দিবই। সো সো দ্যাট উই ক্যান সলভ সো কুইকলি। ওকে স্যার। ঠিক আছে, সো টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড